সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য অবস্থা বেহাল, ইয়ার বলার কি আছে। পশ্চিমবঙ্গের মানুষ যাদের কাছে কিছু পয়সা আছে চিকিৎসার জন্য হয় সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে যায় কিংবা অন্য রাজ্যে চলে যায়। এই বহরমপুর শহরের দীর্ঘদিন আমাদের একটা দাবি আছে, এই শহরের যে নিজস্ব হাসপাতাল ছিল, এই শহরের হাসপাতাল টাউন হাসপাতাল এটা আরামসে করা যেতে পারে, তার রেস্টোরেশন করা হোক, রিনোভেশন করা হোক। এই যে আমাদের কল্পনা হাউসের পাশে যে আমাদের এখানকার যে পুরনো হাসপাতাল ছিল আমাদের, সেটা বন্ধ হয়ে গেছে, সমস্ত পরিকাঠামো আছে, হাসপাতালে চালু করা হচ্ছে না। শহরের মানুষ এই হাসপাতালটা চালু হলে অনেক সুযোগ সুবিধা পায়, সে হাসপাতাল চালু করারও দীর্ঘদিন আমাদের দাবি আছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা তো বেহাল হয়েই আছে, আর নতুন করে কি বলবো এটা নিয়ে। স্বাস্থ্য অবস্থা এমনই বেহাল যে সেখানে আরজিকরের মতন কাণ্ড ঘটে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের না ডাকে মুর্শিদাবাদ জেলায় নিশ্চয়ই এটা প্রশ্ন উঠবে। আমাদের জেলায় দুটোতে এমএলএ আছে, যদি না ডাকে তাহলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করবো এটা। আমার জানা নাই কেন ডেকেছে না ডাকেনি বা ডাকবে কিনা, এটা কিন্তু ঠিক না। যদি না ডাকে তাহলে এটা তো পক্ষপাতিত্ব হচ্ছে এবং এটা একটা বঞ্চনা হচ্ছে বলে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করবই করব। এর আগের সরকার কোনোদিন আমাদের ডাকতো না। টিএমসি জমানায় আমি এমপি থাকা অবস্থাতে কোনোদিন ডাকেনি। আমি এমপি থাকা অবস্থায় কোনোদিন এখানটায় দিশা কমিটির মিটিং হয়নি, সেগুলো বারবার করে বলেছি আমরা। তো এই সরকারের অন্যান্য জেলায় তো গিয়ে তাতে সবাইকে ডাকছে, আমাদের জেলার ক্ষেত্রে ব্যতিক্রম কেন, এটা তো প্রশ্ন থাকবেই এখানকার মুখ্যমন্ত্রীর কাছে। সব জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলাকে আলাদা করার কারণ কি? আমাদের জেলা কী অন্যায় করলো যেখানে এমএলএদের ডাকা হবে না? এটা আমাকে নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন, এটা উচিত প্রশ্ন বলে মনে করি।